আসসালামু আলাইকুম। পঞ্চম শ্রেণীর ইসলাম শিক্ষা বই নিয়ে ধারাবাহিকভাবে আলোচনা করছি। তার ধারাবাহিকতা এখন তোমাদের সাথে 23 নম্বর পৃষ্ঠা নিয়ে আলোচনা করব। পবিত্র কোরআন তিলাওয়াত। পবিত্র কোরআন মহান আল্লাহর বাণী। এই গ্রন্থ শুদ্ধভাবে পড়া ও বোঝা প্রত্যেক মুসলমানের জন্য অপরিহার্য। বিশুদ্ধ কোরআন পাঠ না করলে অর্থ পরিবর্তন হতে পারে। মহান আল্লাহ এতে আমাদের উপর অসন্তুষ্ট হবেন, ফলে আমরা গুনাহগার হব। সালাতে পবিত্র কোরআনের অশুদ্ধ তিলাওয়াতের কারণে আমাদের সালাত সহি হবে না। তাই আমরা তাজবিদ অধ্যয়নের মাধ্যমে সহি তিলাওয়াতের নিয়মাবলী সম্পর্কে জানব। সর্বদা পবিত্র কোরআন তিলাওয়াতের সময় সেগুলো অনুশীলন করতে সচেষ্ট হব। কোরআন তেলাওয়াতে অনেক সওয়াব রয়েছে, সুতরাং বিশুদ্ধভাবে কোরআন শেখা আমাদের ধর্মীয় দায়িত্ব। তাজবিদ শেখার মাধ্যমে আমরা বিশুদ্ধভাবে পবিত্র কোরআন তেলাওয়াতের নিয়মকানুন সম্পর্কে জানতে পারি। এরপর আছে তাজবিদ। তাজবিদ আরবি শব্দ, অভিধানিক অর্থ হলো সুন্দর করা, অর্থাৎ কোরআনের বর্ণগুলো সঠিকভাবে সুন্দর করে পাঠ করা। তাজবিদ হলো পবিত্র কোরআন সহি বা শুদ্ধ করে তেলাওয়াত করার পদ্ধতি। তাজবিদের বিভিন্ন বিষয়বস্তু রয়েছে, যেমন মাখরাজ, গুন্নাহ, ইখফা, ইদগাম, ইজহার ইত্যাদি। পরবর্তী আলোচনা থেকে আমরা উদাহরণ সহ এগুলো বিস্তারিত বিবরণ জানতে পারব। তাজবিদের নিয়ম অনুযায়ী কোরআন পড়া আবশ্যক। পবিত্র কোরআনকে ধীরে ধীরে ও সুস্পষ্টভাবে তেলাওয়াত করার জন্য মহান আল্লাহ আমাদের নির্দেশ দিয়েছেন। তিনি পবিত্র কোরআনে বলেন, কোরআন তেলাওয়াত করুন ধীরে ধীরে ও সুস্পষ্টভাবে। সূরা আল মুজাম্মিল আয়াত 4। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুরেলা কণ্ঠে পবিত্র কোরআন তেলাওয়াত করার জন্য নির্দেশ দিয়ে বললেন, তোমরা কোরআনকে তোমাদের সুর দিয়ে সৌন্দর্যমণ্ডিত করো। তাজবিদ অনুসারে কোরআন তেলাওয়াত না করলে কোরআনে অর্থ পরিবর্তন হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। সুতরাং আমরা তাজবিদের নিয়মবলী অনুসরণে সঠিকভাবে ও সুরলা কণ্ঠে কোরআন তেলাওয়াতের জন্য সচেষ্ট হব। 1 নাম্বার, তাজবিদ সম্পর্কে একটি অনুচ্ছেদ লিখি। কাজটি দলগতভাবে করি। তাজবিদ সম্পর্কে যে অনুচ্ছেদটি তোমাদেরকে দিব, দেখো এটি। তাজবিদ হলো কোরআন শরীফ সঠিকভাবে শুদ্ধ উচ্চারণে ও সুন্দরভাবে তেলাওয়াত করার নিয়মাবলী। এর মাধ্যমে প্রতিটি আরবি অক্ষরের সঠিক উচ্চারণ, মাখরাজ ও গুন্নাগুন সঠিক রাখা হয়। তাজবিদ জানা থাকলে কোরআন তেলাওয়াতে ভুল কম হয় এবং অর্থ বিকৃত হওয়ার আশঙ্কা থাকে না। এটি কোরআনের প্রতি সম্মান প্রদর্শনের একটি গুরুত্বপূর্ণ অংশ। আমরা নিয়মিত অনুশীলনের মাধ্যমে তাজবিদ শিখতে পারি এবং শিক্ষক ও হাফেজদের সাহায্য নিয়ে নিজেরা তেলাওয়াত করে আরও সুন্দর করতে পারি। তো এই যে অনুচ্ছেদটা আছে, এটা সুন্দর করে এখানে তোমরা লিখে দিবে। এরপরে হলো মাখরাজ। মাখরাজ আরবি শব্দ, এর অর্থ হলো উচ্চারণ স্থান। প্রত্যেক ভাষার বর্ণমালার একটি নির্দিষ্ট উচ্চারণ রীতি রয়েছে। আরবি হরফেও উচ্চারণ রীতি রয়েছে। আরবি হরফের উচ্চারণের স্থানকে মাখরাজ বলা হয়। এক একটি হরফ বা বর্ণ মুখের এক এক জায়গা থেকে উচ্চারিত হয়। কখনো জিহবা, কখনো তালু, কখনো দাঁত, কখনো ঠোঁট, কখনো কণ্ঠনালী ইত্যাদি স্থান থেকে উচ্চারিত হয়। আবার কখনো একাধিক অংশের সমন্বয়ে উচ্চারিত হয়। একটি হরফ মুখের যে স্থান থেকে উচ্চারিত হয় সে স্থানকে হরফের মাখরাজ বলে। আরবি 29টি হরফ সর্বমোট 17টি মাখরাজ থেকে উচ্চারিত হয়। 17টি মাখরাজ মুখের 5টি স্থানে অবস্থিত। প্রথম, মুখের খালি জায়গা জাওফ। 2, কণ্ঠনালী বা হলক। 3, জিহবা। 4, উভয় ঠোঁট। 5, নাসিকা মূল। তো এই 5 জায়গা থেকে প্রায় 17টি মাখরাজ বা মুখের স্থান থেকে শব্দগুলো উচ্চারিত হয়। আরবি হরফ কয়টা? 29টা। আরবি 29টি হরফ যে মাখরাজ থেকে উচ্চারিত হয় সেগুলো হলো 1 নং, 2 নং এখানে দেওয়া আছে। দেখো, কণ্ঠনালীর হলক শুরু থেকে উচ্চারিত হয় হামজা, হা। তো এই যে এগুলো আছে, এখানের মধ্যে প্রায় অনেকগুলো মাখরাজ দিয়েছে। এগুলো তোমরা প্রতিটা পড়ে নিবে। এখানে লাইনগুলো কিন্তু খুবই বেশি ইম্পর্টেন্ট, একেবারে অনেক বেশি। কোনটা মুখের কোন কোন জায়গা থেকে উচ্চারিত হয় প্রতিটা তোমরা ধারাবাহিকভাবে এখান থেকে সুন্দর করে পড়ে নিবে। 17টা আছে, 17টা পড়ে নিবে। প্রতিটি আরবি বর্ণ, মাখরাজ বা উচ্চারণ স্থান সম্পর্কে জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর মাধ্যমে আরবি বর্ণগুলো সঠিকভাবে উচ্চারণ করে আমরা পবিত্র কোরআন তেলাওয়াত করতে পারি। নামাজ সহ অন্যান্য ইবাদতও সঠিকভাবে আদায় করতে পারি। আরবিতে শুদ্ধভাবে কথা বলা ও বক্তৃতা দেওয়ার জন্য মাখরাজ জানা গুরুত্বপূর্ণ। তাই আমরা মাখরাজ সম্পর্কে জেনে কোরআন তেলাওয়াতে তা অনুশীলন করতে সচেষ্ট হব। 1 নাম্বার, মাখরাজ বা
উচ্চারণের স্থানের যে কোনো 5টির নাম লিখি একটি তালিকা তৈরি করি। কাজটি দলগতভাবে করি। তো আমরা এখানের মধ্যে মাখরাজ বা উচ্চারণ স্থানের যে কোনো 5টি নাম লিখে তা এখানে আমরা তালিকা করব। তো তোমরা চাইলে এখান থেকে লিখতে পারো 5টা ঠোঁট, জিহবা, গলা, নাক, মুখ গহ্বর, বা এখান থেকে সুন্দর করে লিখতে পারো। এগুলো আমরা বইয়ের উপরেও দেখেছি, উপরেও ছিল, উপর থেকেও লিখতে পারো। এই 5টার নাম সুন্দর করে সেখানে লিখে দিতে পারো, এখানে এই 5টা।